সনাতন শাস্ত্রে শঙ্করাচার্য বলছেন পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননীরা জঠরতে শয়নম এহি সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বারবার জন্ম মৃত্যুর জরা ব্যাধির এই চক্রে পড়ে আমি কষ্ট পাচ্ছি। বলছেন কৃষ্ণ এসে আমায় রক্ষা করুন, পাহি মুরারে। বলছেন ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ামতে। বলছেন মূর্খ, গোবিন্দের ভজনা কর, কারণ মৃত্যু তো সামনে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র কোথায় স্পষ্ট হয় জানেন? ঐতিহাসিক প্রাচীন মণিকর্ণিকা ঘাটে। আজ আমি কিশলয়ের অগ্নিবাণে মণিকর্ণিকা ঘাটের যে ছবি তুলে এনেছি তাতে এটাই স্পষ্ট হয়, এই দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর, এবং সেই আত্মা যখন অবিনশ্বর তখন সনাতন ঐক্য অবিনশ্বর। দেখুন বিশেষ প্রতিবেদন। এই সেই মণিকর্ণিকা ঘাট, ঐতিহাসিক মণিকর্ণিকা ঘাট, যে ঘাটের কথা বারবার পুরাণে, ইতিহাসে, শাস্ত্রে বলা হয়েছে। বলা হয় এই ঘাটে যাদের দাহ করা হয়, যাদের শেষ নিঃশ্বাস ত্যাগের পর তারা এই ঘাটে আসার সুযোগ বা সৌভাগ্য পান, তারা মোক্ষ লাভ করেন। কাশী শব্দের অর্থেও তো রয়েছে যে জায়গা মোক্ষ লাভ করায়, যে জায়গা মোক্ষ দেয়। এই মণিকর্ণিকা ঘাটে বলা হয় মহাদেব নিজে উপস্থিত থাকেন, এবং যাদের দাহ করা হয় সেই মহাদেব নিজে তারক ব্রহ্ম মন্ত্র প্রত্যেক ব্যক্তির কানে বলেন যাদের এখানে দাহ করা হয়। একদিকে পতিত পাবনী গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছেন। এই মা গঙ্গা সোজাসুজি যাচ্ছেন প্রয়াগরাজের দিকে, অর্থাৎ মহাকুম্ভের দিকে। সেখানে বহু নৌকো রয়েছে, বহু ভক্তরা রয়েছেন ঘাটে। অন্যদিকে এই প্রত্যেকটি শ্মশান ঘাটের, মণিকর্ণিকার শ্মশান ঘাটের চিতা ভস্য, চিতা প্রজ্বলিত চিতা মনে করিয়ে দেয় মানুষ নশ্বর। আমরা নশ্বর, আমাদের দেহ নশ্বর, কিন্তু আমাদের আত্মা নশ্বর নয়। ভগবদ গীতার শিক্ষা এই দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। এবং কাশীতে এসে, বারাণসীতে এসে, এই মণিকর্ণিকা ঘাটে এসে বারবার গীতার সেই কথা মনে পড়ে যায়, যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যেমন জন্ম নিশ্চিত তেমন মৃত্যু নিশ্চিত, তেমন পুনর্জন্মও নিশ্চিত। শঙ্করাচার্য থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেকে এসেছেন, এবং এই জায়গার ইতিহাস বারবার প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। যতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ। গীতার কথা একটু আগেই বলছিলাম। ভগবদ গীতা বলছে মৃত্যু হলে, জন্ম হলে মৃত্যু হবেই, মৃত্যু হলে পুনর্জন্ম হবেই, এতে চিন্তার কি আছে? এই কাশীর গলিতে গলিতে এই কথাই যেন প্রতিধ্বনিত হয়। আর কাশীর গলিতে আর কি পাওয়া যায়? কাশীর গলিতে পাওয়া যায় ঠান্ডাই, কাশীর গলিতে পাওয়া যায় চাট, কাশীর গলিতে পাওয়া যায় কচুরি। এখানে কে কে কাশীর গলির এই বিভিন্ন খাবার খেয়েছেন আমি একবার জিজ্ঞেস করবো দ্রুত। বাঙালি? হ্যাঁ, বাঙালি। কাশীর গলিতে গলিতে এই বিভিন্ন রকম খাবার, প্রসাদ, ভোগ, চাট, সিঙ্গাড়া, ঠান্ডাই, কি কি খেলেন এইবার? এবার তো আমি খেলাম শুদ্ধ শাকাহারী ভোজনালয় খেলাম, ভাত খেলাম, তারপর আবার জিলেপি, তারপর আবার কচুরি, সিঙ্গারা, খুব ভালো। ঠান্ডাই খাই নাই, ঠান্ডাই খাওয়া হয়নি। কি কি খেলেন এইবার? এবার আমরা এখনো কিছু খাইনি, আমরা একটু কিছু খাওয়া হলো না। আচ্ছা, আমরা লিট্টি খেলাম, শুধু কিছু খাইনি, এই তো আসলাম কিছুক্ষণ আগে। মানে বাঙালি আর লিট্টি হচ্ছে বলা হয় বিহারের খাবার, এখানেও সনাতনী ঐক্য স্পষ্ট। রাস্তাতে ওটাই পেলাম, তারপর ওটাই খাওয়া হয়। এখানে স্পষ্ট। কেমন লাগছে কাশীর খাবার দাবার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কি প্রসাদ বিশেষ করে দেওয়া হয় মহারাজ? বাঙালি এখানে পেড়া ভোগ দেওয়া হয়। আচ্ছা, পেড়া ভোগ। হ্যাঁ, মানে এই মন্দিরেও ভারত সেবাশ্রমের সঙ্গে দেওয়া হয়। আচ্ছা, বেশ। এখানে পেড়া দেওয়া হয়। এখানে যারা ভক্ত তারা বিভিন্ন রকম চাট, বিভিন্ন রকম সিঙ্গাড়া, কচুরি ইত্যাদি খেয়েছেন। আমি কাশীর গলি গলিতে ঘুরেছি। ঐতিহাসিক প্রাচীন সেই কাশীর গলি, যার কথা আমরা পড়েছি উপন্যাসে, গল্পে। কি রয়েছে সেই কাশীর গলিতে? বাড়িতে বসে কিশলয়ের অগ্নিবাণে আজ দেখুন কাশীর সেই ঐতিহাসিক গলি। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি বিশ্বনাথ ধামের একটি গলির ভেতর, যে কাশীর গলি বা বিশ্বনাথের গলির কথা বারবার বলা হয়ে থাকে। এবং এই গলি দিয়ে হাজার হাজার লাখ লাখ ভক্ত এই মুহূর্তে যাতায়াত করছে, এবং সবাই কি বলছেন এই মুহূর্তে? হর হর
আমরা বাংলায় বিভিন্ন উপন্যাসে গল্পে পড়ে থাকি কাশীর গলি, এবং এই হচ্ছে সেই কাশী বিশ্বনাথ থেকে গেলে মণিকার্ণিকা ঘাট, এবং এদিক থেকে কাশী বিশ্বনাথ ধাম থেকে যে ভক্তরা দর্শন করে আসছে বিশ্বনাথের গলিতে, এবং এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, যে ভক্তরা এই মুহূর্তে দর্শন করে হাঁপিয়ে উঠেছেন, হাঁপিয়ে গেছেন। তারা এই মুহূর্তে क्या है ये? मणिकर्णिका कचौड़ी, बनारस का एकदम फेमस कचौड़ी। এই মুহূর্তে আমি দেখাবো, আরো এক একটা ছবি দেখাবো। গরম গরম কচুরি ভাজা হচ্ছে এবং বলা হচ্ছে অত্যন্ত ফেমাস। সব ভক্তরা এখানে একবার করে কচুরি তো অবশ্যই খান। একদম বেনারসের ফেমাস, কাশীর ফেমাস লস্যি, সেই লস্যি খাওয়া হচ্ছে, শরবত খাওয়া হচ্ছে। क्या क्या मिल रहा है यहाँ पे? ठंडाई मिल रहा है। हाँ, केसरिया बादाम ठंडाई। केसरिया बादाम ठंडाई। अच्छा ठीक है, एक बार पी के बताइए कैसा है भैया। कहाँ से हैं आप? कहाँ से? दिल्ली से आ रहे हैं। कैसा लग रहा है ठंडाई? চলছে লস্যি, চলছে ভরপুর খানা পিনা, চলছে প্রসাদ, চলছে তার সঙ্গে দর্শন। অত্যন্ত সুপ্রাচীন একটি বানারসের কাশীর গলির একটি বাড়ি, দরজার কাজটা দেখাচ্ছে এই মুহূর্তে। কয়েকশো বছর পুরনো বাড়ি, কত ইতিহাসের সাক্ষী এই বাড়ি। ওপরের কাজগুলো দেখো, এবং ঠিক গলির প্রত্যেকটা বাড়ি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যখন যাতায়াত করছেন এখান দিয়ে। এই বেনারসি শাড়িগুলোর ছবিও দেখাচ্ছি, রং বেরঙে ঐতিহাসিক কাশীর গলি। একদিকে চলছে কচুরি ভাজা, গরম গরম ফেমাস কচুরি বলা হচ্ছে, একদিকে এখানে ঠান্ডাই খাওয়া হচ্ছে। आप कहाँ से आए हैं भैया? बेंगलोर, कर्नाटका। कर्नाटका से आए हैं। आप कहाँ से आए हैं? बांका से, बिहार बांका। बिहार से। आप कहाँ से? वेस्ट बंगाल। वेस्ट बेंगल। বাঙালি। বাঙালি। কেমন লাগছে কাশীতে এসে? অনেক ভালো। আচ্ছা, হর হর মহাদেব হয়ে হর হর মহাদেব। ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গল। কেমন লাগছে কাশী এসে? ভালো। আমরা মহাকুম্ভে গেছিলাম প্রয়াগরাজ থেকে। মহাকুম্ভে স্নান হয়েছে। হয়েছে। কেমন লাগছে স্যার? খুবই সুন্দর। যে মোক্ষদান করেন সেখানে যাচ্ছেন বিহার থেকে আসা, কর্ণাটক থেকে আসা, পশ্চিমবঙ্গ থেকে আসা, দিল্লি থেকে আসা, এমনকি বাংলাদেশের ভক্তদের সঙ্গে আমাদের মহারাষ্ট্র, প্রত্যেক জায়গা হিন্দু ঐক্য, সনাতন ঐক্য এখানে স্পষ্ট হচ্ছে। কাশীতে শুধু ভারতের ভক্তরা নয়, ভারতের বাইরেরও বহু ভক্ত আসছেন, এবং সেই ভক্তরা এসে কাশীর মহাদেবের ভক্তিতে লীন হচ্ছেন। আমি এখানে কয়েকজনের কাছে যাব। এই কাশীতে এসে আমি দেখলাম যে বহু বিদেশি ভক্ত এসেছেন। কি মনে হয় কিসের টানে কাশীতে এইরকম? বলতে গেলে তাদের ওখানে যা রয়েছে, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।